প্রিয় দর্শক বন্ধু, আজকে এমন একটি উদ্ভিদের খোঁজে বেরিয়েছি যেটা একটা বিখ্যাত বনৌষধি, যার রয়েছে প্রচুর ভেষজ গুণাবলী। দর্শক বন্ধুদের মধ্যে কেউ কেউ হয়তো এই উদ্ভিদটি আগে থেকেই চেনেন, আবার কোনো কোনো দর্শক বন্ধু হয়তো এখনও দেখেননি, শুধু নাম শুনেছেন। আজকের ভিডিওটি তাই শুধু তাদের জন্য যারা এই উদ্ভিদটিকে দেখতে ইচ্ছুক। যেহেতু এই গাছগুলো এমনিতেই বনে বাদারে হয়ে থাকে, চলার পথের পাশেও অনেক সময় দেখা যায় জঙ্গলে, কিন্তু আমরা চিনতে পারি না। তাই আজকের এই গাছটিকে আমরা খুব সুন্দরভাবে চিনে নেব, যাতে আমরা সহজেই ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমরা অবশ্যই চিনব, তবে তার আগে উদ্ভিদটি কি, তার নাম কি? নাম হচ্ছে অনন্তমূল। ইনি হচ্ছে আমাদের সেই আকাঙ্ক্ষিত উদ্ভিদ। আমরা প্রথমে জানবো এই অনন্তমূলের আর কয়েকটি নামের কথা, যেগুলো ইন্ডিয়ায় প্রচলিত, এবং তারপরে এই গাছটিকে আমরা খুব ভালোভাবে চিনে নেব, যাতে এটি আমাদের চোখ এড়িয়ে না যায়। এই অনন্তমূলকে ইংলিশে বলে ইন্ডিয়ান সারসাপারেল্লা, হিন্দিতে একে বলে কালিসার উদ্ভিদ, এবং গুজরাট আর তামিলে বলে নান্নারি। তবে আমরা যদি সকলের বৈজ্ঞানিক নামটা জেনে রাখি তাহলে আর সমস্যা হয় না। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে হেমিডিসমাস ইন্ডিকাস, আর এটি অ্যাপোসিনাসি পরিবারের অন্তর্গত। পৃথিবীর সব জায়গাতে কিন্তু এই উদ্ভিদটি পাওয়া যায় না। এই উদ্ভিদ হচ্ছে দক্ষিণ এশিয়ার গাছ, বিশেষ করে সাউথ ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলে এই গাছ পাওয়া যায় জঙ্গলে। এটি একটি লতানো উদ্ভিদ। আমরা কিন্তু তাহলে লাকি, তাই না, যে আমাদের এখানে এই গাছ জঙ্গলে হয়ে থাকে। আসুন এইবার একটু পরখ করে এর পাতাগুলোকে চিনে নেওয়া যাক। পাতাগুলো সামান্য লোমযুক্ত হয়, আর পর্বের দুদিক থেকেই কিন্তু পাতা বের হয়। পাতার সাইজ কখনো কখনো একটু সামান্য চওড়া হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই লম্বা হয় আর সরু হয়। পাতার মাঝখানে খুব সুন্দর সাদা সাদা দাগ হয়, দেখতে বেশ ভালোই লাগে। পাতাগুলো লম্বায় 1.5 ইঞ্চি থেকে 4 ইঞ্চি মতো হয়। এই অনন্তমূল গাছ কিন্তু আবার দু ধরনের হয়, একটা হচ্ছে শুক্ল সারিবা, যেটা একটু হালকা সবুজ, আর একটা হয় কৃষ্ণ সারিবা, যেটা একদম কালচে সবুজ। যদিও বা এই গাছ আপনা থেকেই হয়, তবুও এর উপকারিতা এত যে মানুষ এখন এগুলো নিজে থেকেই চাষ করতে শুরু করেছে। আর দামও প্রচুর। আমি বলবো, সেই কথায় আসবো, কত এর বর্তমান বাজার মূল্য। আর সেই সাথে বলবো যে কেনই বা এর নাম অনন্তমূল হয়েছে। আর তার আগে আমরা দেখে নেব এর শিকড় বা মূল কেমন দেখতে হয়। বন্ধুরা, এই হচ্ছে অনন্তমূল গাছের শিকড়, মানে মূলটা। আর এই মূলই কিন্তু ওষুধের কাজে লাগে। মূলগুলো গাছের গোড়া থেকে একেবারে গভীরে চলে যায় অনেকটা, আর এই কারণেই এর নাম অনন্তমূল, মানে এত গভীরে, এত লম্বা দূরত্ব পর্যন্ত যায় বলে। ঠিকঠাক চেনার জন্য দেখবেন এই মূলগুলো একটু ভেঙে নিয়ে নাকের কাছে ধরবেন, তীব্র একটা গন্ধ বেরোবে। ভবিষ্যতে এই উদ্ভিদটি চিনতে যাতে আর কোনো অসুবিধে না হয়, তার জন্য আমরা দেখে নেব এর ফুল আর বীজ কেমন। তবে তার আগে এই অনন্তমূলের দামটা একটু বলে নেই। দাম বর্তমান বাজারে ধরুন 450 বা 400 এরকম হবে, অবশ্যই ইন্ডিয়ান কারেন্সিতে হয়। এই ফুলগুলো প্রথমে লালচে থাকে, তারপরে বেগুনি বর্ণ ধারণ করে। একদম ছোট ছোট আকারের এই থোকা থোকা ফুলগুলোও কিন্তু দেখতে ভারী মিষ্টি। এখন আমরা দেখে নেব যে এর বীজগুলো ঠিক কেমন হয়। অনন্তমূলের ফুলগুলো যেহেতু ছোট ছোট, তাই আশা করছি এর বীজগুলো ছোট ছোটই হওয়ার কথা। এই হচ্ছে অনন্তমূলের বীজ, একদম পাতলা পাতলা আর ছোট, অসংখ্য বীজ হয়। বীজ থেকেই এরা বংশ বিস্তার করে। তাহলে বন্ধুরা, আশা করছি যে আপনারা এখন এই ক্যান্সার বিরোধী, প্রদাহ বিরোধী, জীবাণু বিরোধী এবং ত্বক ও জয়েন্টের ব্যথা নিরাময়কারীকে খুব সহজে চিনে ফেলবেন। শুনেছি যে অনন্তমূলের শিকড় এর জ্যোতিষশাস্ত্রেও ব্যবহার রয়েছে,
তবে সে বিষয়ে আমার কিছু জানা নেই, পরে আমি এর প্রয়োগবিধি বলে দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক বাটনে একটা ক্লিক করার অনুরোধ করছি। আপনারা সবাই খুব 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 ভালো থাকুন, নিজেদের যত্ন নিন, সেই সাথে গাছেদেরও। খোদা হাফেজ, নমস্কার।